আমাদের হাতে সময় আছে মাত্র একটা মাস মানে তোমরা এইভাবে 8টা ক্লাসেস পাবে, তার মধ্যে পরীক্ষাগুলো ইনক্লুড। এবার যদি ক্লাস 11 সাবধান না হও, ক্লাস 11-এ আমি ধরে নিচ্ছি যে সব স্কুল তোমাদের তুলে দেবে, কিন্তু রেজাল্ট খারাপ করলে তোমার বাবা অথবা মাকে, অর্থাৎ যেটাকে আমরা গার্ডিয়ানস কল বলি, যেটা অনেক স্টুডেন্টরা বা অনেক শিক্ষকেরাও বলে থাকে গার্জিয়ান কল, সেটা যদি হয় তাহলে বাবা মাকে কিন্তু দুটো কথা শোনানোর পর, তাদের কাছ থেকে কিছু ফাইন নেবার পর তোমায় তুলবে। কিন্তু তোমার কাছে একটা অপরচুনিটি আছে, তুমি ভুলে যাও, তুমি কিছু পড়নি, তুমি কিছু জানো না, ভুলে যাও। দেখো, সম্পূর্ণ দোষ আমি তোমাদেরকে দিচ্ছি না, এই শিক্ষা ব্যবস্থারও কিছু দোষ আছে। প্রথমত একটা আনঅর্গানাইজড সিলেবাস, আনপ্ল্যান্ড পড়াশোনার ব্যবস্থাপনা, বিদ্যালয় থেকে কোনো সাহায্য পাওয়া নেই, স্কুল টিচারদের অহেতুক ধমকানি, উল্টো পাল্টা ভাবে প্রশ্ন করা, এগুলো কিন্তু 11দের ওপর দিয়ে বেশি যায়। ক্লাস 12-এ কিন্তু এগুলো করতে পারে না, কারণ 12-এ বোর্ড প্রশ্ন করে, আর 11-এ প্রত্যেকটা স্কুলের প্রশ্নের ধরন এবং গল্প কবিতাও আলাদা হতে পারে। কিন্তু যারা ব্যাচে পড়ো তাদেরকে তো সবটাই পড়তে হবে। তোমাদের পরীক্ষা 12/2/2026-এ ম্যাক্সিমাম স্কুলে এই ডেটেই শুরু হয়ে যাবে, এবং তোমাকে গল্প 5টাই পড়তে হবে, যদিও সেখানে মাত্র 3টে থেকে তোমাদের দেবে, কারণ অনেক স্কুলে এখনো বলে দেয়নি, আবার কিছু কিছু স্কুলে বলেও দিয়েছে যে কোন কোনগুলো পড়তে হবে না, বা এমনও হতে পারে যেগুলো বলে দিয়েছে তা বলে দেওয়ার আগে আমাদের সবটাই পড়া হয়ে গেছে, হতে পারে না? তাহলে গল্প 5টা, কবিতা 2টোই, মাই লাস্ট ডাচেস অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলিওর লেখা। আর র্যাপিড রিডার থেকে অ্যাট স্কুল দ্য প্যারট স্টেল ইনক্লুড করে নিয়ে টোটাল 5টা আছে। তারপরে গ্রামার তোমাদেরকে করতে হবে, তোমাদের রাইটিং করতে হবে। এই এত কিছু করে, এবং তোমাদেরও গ্রামার সিলেবাসটা বেশি, রাইটিংটাও বেশ ভালোই আছে। তো এত কিছু করে নেবার পর তোমরা কনফিউজড, এবং তোমরা অনেকেই ভেবেছো ছেড়ে দিলাম হাল, আমি পড়বো না, যা আছে কপালে, ওই ফার্স্ট সেমে হয়েছে তো কিছু, সেকেন্ড সেমে ঠিক হয়ে যাবে। কিন্তু তাই নয় ব্যাপারটা। ফার্স্ট সেমে তোমাদের এমসিকিউ ছিল, এই সেকেন্ড সেমে কিন্তু তোমাদের ডেসক্রিপটিভ, তুমি যার থেকে দেখে লিখবে সেও হয়তো কিছু না পড়েই এসছে। সুতরাং আমি একদম ঘাবড়ানোর কথা বলবো না, একদম কনফিডেন্ট যেন তুমি হতে পারো, সেজন্য আমি তোমাকে বলি, দেখো ক্লাস 11 তোমাদেরকে 3টে গল্প থেকে যাই দিক তার মধ্যে কিন্তু জিমি ভ্যালেন্টাইন দেবেই দেবে না? কোন স্কুল জিমি ভ্যালেন্টাইন স্কিপ করতে পারবে না যদি খুব মাতব্বর না হয়ে থাকে, তো জিমি ভ্যালেন্টাইন দেবেই দেবে। তাহলে আমাকে কি করতে হবে? 2টো এসএকিউ লিখতে হবে, মানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো আমাদের এখন শিখতে হবে। কিন্তু আমরা শিখছি, আমি যারা এখনো টনক নড়েনি তাদেরকে বলবো তোমাদের কিন্তু শিখতেই হবে। আর আমাদেরকে একটা বিটিকিউ লিখতে হবে, তাহলে আমরা বিটিকিউর জন্য জিমি ভ্যালেন্টাইনটাই পড়ে যাব, কোনো চাপ নেই। আর একটা এসএকিউ আমরা জিমি ভ্যালেন্টাইন থেকে পেয়ে যাব। আরো একটা এসএকিউর জন্য যেটা দেবে ফ্লাই পারবো, যদি দেয় তোমাদের অফ স্টাডিজ বাদ দেবে না, অফ স্টাডিজ থেকে এসএকিউ অল্প কয়েকটা, তাহলে অফ স্টাডিজ আর জিমি ভ্যালেন্টাইন পড়লেই ঝামেলা কিন্তু মিটে যায়। ম্যাক্সিমাম স্কুলে অফ স্টাডিজ এবং জিমি ভ্যালেন্টাইন স্কিপ করতে পারবে না, আবার অনেক স্কুলে নাও দিতে পারে। তাহলে ডাউন দ্য র্যাবিট হোল পড়বে, সরি কি নাম ওটা, দ্য গার্ডেন পার্টি পড়বে। ডাউন দ্য র্যাবিট হোল ক্লাস 12-এ আছে, গার্ডেন পার্টি পড়বে, বা দ্য ফ্লাই পড়বে। ফ্লাই থেকেও বিটিকিউ আমি লিখিয়ে দিয়েছি। তাহলে আমি তোমাদের জন্য বলছি যে প্রথমত অ্যাটলিস্ট জিমি ভ্যালেন্টাইনের ব্রড কোশ্চেন, জিমি ভ্যালেন্টাইনের শর্ট কোশ্চেন ভালো করে পড়ে নাও। যা দেবে আমি যে কটা করিয়েছি ওর বাইরে কিচ্ছু আসবে না, ও কটাই একটু ভালো করে পড়ে যাও, আর কিছু প্রয়োজন নেই। এবার এটা মাথায় ঢুকিয়ে নাও যে আমি যে শুধু ব্রড কোশ্চেন পড়ছি সেইগুলোই আসবে
তার কোনো মানে নেই। এমনও হতে পারে যে এসএ কিউটা 4টে এসএ কিউ এক জায়গায় করে দিয়ে একটা ব্রড কোশ্চেন করে দিল। আমি যে মক টেস্ট নেওয়া শুরু করেছি সেই মক টেস্টেও কিন্তু আমি আনকমন কোশ্চেনই দেব। কেন দেব? যাতে তুমি বুদ্ধি করে যে কমন কোশ্চেনগুলো লিখেছো সেগুলো থেকে লিখতে পারো কিনা আমি দেখব। অর্থাৎ আমার ব্রড কোশ্চেনগুলো এসএ কিউ এবং বিটি কিউ মিলিয়ে থাকবে। তোমার কাজ একটাই, জিমি ভ্যালেন্টাইনটা খুব ভালো করে পড়া এবং অফ স্টাডিজটা ভালো করে পড়া। কোনো ব্যাপার নেই, দুটো পড়া, তুমি বাকি সব বাদ দিয়ে দাও, কিচ্ছু চাপ নেই। চাপ আছে আর স্যার আমার স্কুলে অফ স্টাডিজ নেই, ঠিক আছে যেটা আছে সেটাই পড়ো, একটা আর একটা এক্সট্রা পড়। এবার চলে আসি কবিতার ক্ষেত্রে। তাহলে কবিতার জন্য আমি বলেছি তোমরা স্টিল আই রাইজ অথবা মাই লাস্ট ডাচেস থেকে তোমাদের বোধহয় এভালুয়েট আ পোয়েম ড্রামাটিক মোনোলগ একটা কোশ্চেন আমি লিখিয়েছি, ওই কোশ্চেনটাই পড়বে হয়তো মাই লাস্ট ডাচেস থেকে, ওটাই পরীক্ষায় লিখবে উত্তর। কারণ কবিতা থেকে অনেক প্রশ্ন হয়, তুমি তো সব লিখতে পারবে না। আর তার সঙ্গে এসএ কিউ, দুটোর থেকেই এসএ কিউ পড়তে হবে। তাহলে এসএ কিউ দুটোই তুমি পারছো, আর ব্রড কোশ্চেন তুমি যে কোনো একটা কুইজ থেকে পড়ো। তাহলে এইটুকুনি তোমার মুখস্থ হয়ে যাবে। এবার চলে আসছি র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডারে কি কি আছে? র্যাপিড রিডারে পড়ানোর সময় না বিরক্ত করবি না। র্যাপিড রিডার থেকে কি কি আছে? র্যাপিড রিডার থেকে তোমাদের ওই যে প্রথম 3টে সহজ গল্প, ঘোস্ট ব্রাহ্মণ, ঘোস্টলি ওয়াইফ আর দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই 3টে থেকে না একটা তো দিতেই হবে। না ম্যাক্সিমাম স্কুলে দুটোই দেয়, আবার কোনো কোনো স্কুল 3টেই দিয়ে দেবে। তাহলে আমরা যদি ঘোস্টলি ওয়াইফ আর ঘোস্ট ব্রাহ্মণ এই দুটো থেকে পড়ে যাই, কারণ একটা বিটি কিউ লিখতে দেবে আর অপশন থাকবে 3টে থেকে একটা, শুধু বিটি কিউ, এখানে কোনো এসএ কিউ দেবে না, তাহলে এই দুটোই পড়ে যাই না, ঘোস্টলি ওয়াইফ আর কি বললাম ঘোস্ট ব্রাহ্মণ। এগুলো কেন পড়তে বলেছি? যাই দেবে তুমি বানিয়ে লিখতে পারবে, কারণ গল্পটা তুমি জানো। তাহলে আমি ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন কি কি পড়ছি আমার কাছে ক্লিয়ার। কিন্তু গ্রামারের জন্য বলবো পার্টিসিপল টেন্স, প্রেপোজিশন, জিরান্ড, এইগুলো একটা স্বচ্ছ ধারণা রাখো। পার্টিসিপল টেন্স, প্রেপোজিশন, জিরান্ড, ভয়েস চেঞ্জ আর ট্রান্সফরমেশন আমি তো করাবোই। এই প্রত্যেকটা গ্রামারে জাস্ট ধারণা রাখো, দেখবে পরীক্ষায় তুমি পেরে গেছো। তাহলে আমাদের এগুলো সব কমপ্লিট, শুধু আমাদের ট্রান্সফরমেশনটা অল্প একটু বাকি আছে, করে দিলে হয়ে যাবে। রাইটিং এ তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে 10 নাম্বার, নতুবা তোমাদেরকে ইভেন্ট রিপোর্ট অ্যান্ড অফিসিয়াল লেটার, কি বললাম 5-5 করে। তাহলে আমরা কোনটা টেন্ড করবো? আমাদের বুদ্ধিতে কি বলে? আমরা 5-5 করে যেটা আছে, অর্থাৎ ইভেন্ট রিপোর্টিং এবং অফিসিয়াল লেটার, এইটাই আমরা কিন্তু অ্যাটেম্প্ট করব। কারণ 5-5 করে যখনই দেবে তখনই আমাদের নাম্বারটা 8-এ পৌঁছানোর একটা পসিবিলিটি থাকে। এবং ইভেন্ট রিপোর্টিং, বারবার করে বলছি, ইভেন্ট রিপোর্টিং কেন বলেছে? খুব সহজ। কিন্তু ইভেন্ট রিপোর্টিং মানে স্কুলে কোনো প্রোগ্রাম, আর প্রোগ্রামের একটাই ছক, সেই ছকে বেঁধে দিলেই আমরা লিখতে পারবো অনুষ্ঠানে কে এসেছিল, কখন হয়েছিল, কি দ্বারা অনুষ্ঠান শুভারম্ভ হয়েছিল, কে কি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে ইত্যাদি, আমরা যেটা আজকে শিখব। তো এই হলো রাইটিং। তাহলে এইটুকুনি গুছিয়ে তোমাকে পড়তে হবে। তার জন্য কি এই শীতকালে সকালবেলায় পড়তে আসতে হবে, এবং প্রতিটা পরীক্ষা পারি, অল্প পারি, খুব পারি, আমি পরীক্ষা দেব। কারণ এই পরীক্ষাগুলোকে টার্গেট রেখে যদি আমি না এগোতে পারি তাহলে কিন্তু হবে না। যেমন আগামী রোববার তোমাদের পরীক্ষা রয়েছে জিমি ভ্যালেন্টাইন আর ঘোস্ট ব্রাহ্মণ আর দুটো কবিতা, তার সঙ্গে সমস্ত গ্রামার, এই তো আগামী দিনের পরীক্ষা। তাহলে এইটুকুনি আমি এই সপ্তাহে পড়ে ফেলতেই পারি, কিছু নেই, আমি অবশ্যই পড়বো এবং ওই পরীক্ষাকে টার্গেট রেখে। না হলে কিন্তু ওই পরীক্ষার আগের দিন অসৎ উপায় অবলম্বন করা ছাড়া কোনো উপায় নেই। আর ফেলটুকু করলে যদি সেমিস্টার তোমার একবার ফেল হয়ে যায়, তোমাকে কিন্তু ওই পরীক্ষাটা আবার দিতে হবে। শুধু আবার নয়, তোমাকে বেশ মোটা টাকা ফাইন দিতে হবে। শুধু তাই নয়, তোমার মা বাবাকে অপমান করবে স্কুল থেকে।